আর আমি মনে করুন ধনী, আর এই পাশের বাড়ি গরিব, এ বাড়ি যদি গোশত রান্না হয় ওই গরিবের বাড়ি যদি না যায়, আপনি কি ভাবছেন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? একটু জোরে বলে। এ বাড়ি যদি গোশত রান্না হয়, নবীজি বলেছেন তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ওই পাশের বাড়িতে বাচ্চারা রয়েছে, খুশবু ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে এক বাটি তুমি পৌঁছে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে 15-20 বছর আগে অন্তত বাটি বাড়ি বাড়ি যেত, এখন আর বাটি যায় ভাই? এখন সব আমি খাবো, সব আমি একা খাবো, গরিবের যা হয় হোক। বিরাট বিয়ের ইন্তজাম হচ্ছে, পাশে সব গরিব, তাদের বাড়িতে একজন বলল না কেন, ও জামা কাপড় কেরাম একটা বাড়ির দিকে আসলে লোকে কি বলবেনি, মান সম্মানের ব্যাপার, ওই গরিবগুলোর দাওয়াত করিনি, গরিব মার্ডার পর্যন্ত বলিনি, টাকা হয়েছে মার্ডার পর্যন্ত বলিনি, ওরে বলা যাবে না, মান সম্মানের ব্যাপার। ছি ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন ভাইরা আমার, মসজিদে নববী শরীফে বসা এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এলেন, নবী যা দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, মাকে বসতে বললেন, এখানে বসুন। যেই না চলে গেলেন, সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলাকে দেখেন আপনি দাঁড়িয়ে গেলেন, আবার গায়ের চাদরটা আপনি বিছিয়ে দিলেন, একজন বৃদ্ধা মহিলাকে দেখে এমন করলেন কেন? আল্লাহর নবী বলেন, আমার বলো না, ওরে আমার সাহাবারে তোমরা মন বলো না, উনি অন্য কেউ নয়, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার তুদমা হালিমাতুস সাদিয়া। আমার মাকে দেখে আমি নবী তানাকে দেখে দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, মা এখানে বসে বসে। ও সোনার ভাইরা শোনেন, গরিবের মধ্যে এত বেশি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তানার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে গরিবের বাড়িতে বিয়ে দিয়েছিলেন। তানার ইচ্ছা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে, বেড়ার ফাঁক দিয়ে দেখছেন কি কথা হয় শুনবো। ছোট্ট মেয়েটার আব্বার ভিতরে কথা, মায়ের ভিতরে কথোপকথন হচ্ছে, মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করছে, মা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলল, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে পানি দিয়ে দে। মেয়েটি কথা শুনে মা বলল, মেয়েটি বলল, ভাই মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, ভাই দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আরে একটা গরিবের বাড়িতে এমন একটা মেয়ের জন্ম হলো যার ভিতরে আল্লাহর ভয়। বাড়িতে গেলেন আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, তুমি তোমার আব্দুল্লাহকে বিবাহ দিতে বলেছিলে, আমি একটা ছেলে মেয়ে দেখলাম, তোমার ছেলেকে তুমি পাঠাতে পারো, ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। বিবি মনে মনে করে, আমার স্বামী তো অর্ধ জাহানের বাদশা, মানে সারা বিশ্বের অর্ধেক রাজত্ব চান আমার স্বামী, নিশ্চয় একটা ছোটখাটো বাদশার মেয়ের সঙ্গে বিয়ে হবে, বাদশার মেয়ের সঙ্গে তো বিয়ে দেবে নাকি? জিজ্ঞাসা করছে, বিবি বলছেন, স্বামী গো তাদের অবস্থা কেমন? আমাদের দিকে জিজ্ঞেস করে না, বিবিরা জিজ্ঞেস করে তার বাড়ি ঘর কেরাম দেখে সব জিজ্ঞেস করে, তো বিবি জিজ্ঞেস করছে স্বামীকে তাদের অবস্থাটা কেমন। স্বামী বলছে, বিবি শোনো, তাদের অবস্থাটা হলো বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে সংসার চলে। তারা হলো গোয়ালিনী, গরুর ব্যবসা অর্থাৎ দুধের ব্যবসা করে, 4টে গরুর দুধ বিক্রি করে সংসার চলে। কিন্তু এই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের বাড়ি, গরিব, কিন্তু মেয়েটা খুব সুন্দর।
ওই মেয়েটাই আমার পছন্দ হয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। গরিবের বাড়ির মেয়ে দাম আছে না নাই? আর জোরে বলে, আরে কিচ্ছু লাগে না, গরিবের মেয়ে চলে যাচ্ছে, চলে যায় না, যায় না। আজ এরকম দেখেছেন ধনীর মেয়ে এলে চলে যাচ্ছে না, দুটো পয়সা হয়েছে তো তার অন্তরের ভিতরে টেন্ডেন্সি আসছে গরিবের মেয়ে নেব, কিচ্ছু দরকার নেই, মেয়েটা যেন একটু ভালো হয়। তার মানে এর দ্বারাই বোঝা যাচ্ছে গরিবের বাড়িতেই ভালো মেয়েরই জন্ম হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গরিবের বাড়িতেই জন্ম হয়। ও সোনার মেয়ে আমার, গরিবের ঘরের মেয়ে লাজুক হয়, গরিবের মেয়ের ভিতরে ভাইরা আমার তার আব্রুকে সে হেফাজত রাখে। গরিবের মেয়ে তার মনের ভিতরে কোনো অহংকার থাকে না, কোনো ফখর থাকে না, কোনো অহংকার থাকে না। ও সোনার মেয়ে আমার, শুনে নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছেলেটাকে আব্দুল্লাহকে বিয়ে দিয়েছিলেন গরিবের ঘরে, নিঃস্ব গরিবের ঘরে বিয়ে দিয়েছিলেন। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নেতা ছিলেন, ও ভাইরা আমার, এমন একজন নেতা ছিলেন, গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কেমন আছো না আছো। কিন্তু আপনারা বলুন, এখানে আমরা অনেক গরিব রয়েছি, আমাদের খবর আর কি কোনো মানুষ আছে? আরো জোরে বলে, কেউ নাই, বছরে একবার খবর নেই। বছরে বলতে প্রতি বছর নয়, 5 বছর অন্তর একবার করে আসে, চাচা আমি কিন্তু দাঁড়িয়েছি, আমার এবার বসার একটা জায়গা করে দিও। বলে না, বলে না, শুধু বলে চাচা এবার কিন্তু আমি দাঁড়িয়েছি, এবার একটা বসার ব্যবস্থা করে দিও। ও সোনার ভাইরা, দেখবেন কত গরিব ওই ধনী ব্যক্তি চেয়ারটাকে রাখার জন্য, মজবুত করার জন্য জীবন দিয়েছে। ওই ঝান্ডা লাগাবে কে, সে হলো গরিব। ময়দান কাঁপাবে কে, সে হলো গরিব। কে লড়তে যাবে, সে হলো গরিব। জীবন দেবে কে, সে হলো গরিব। ধনী ব্যক্তিরা কি কোনোদিন জীবন দিতে যায়? একটু জোরে বলে। ধনীর জন্যই কিন্তু গরিব জীবন দিচ্ছে, দিচ্ছে না ভাই? আমি মুজাফফর, আমি আপনাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছি, চাই চল এই করতে হবে, ওই করতে হবে, ওর বোল্ড আউট করে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন? গরিব মানুষ, দাদা যা বলছে আমি তাই করব। উনি হলেন মনি, যা বলবো আমি তাই করব। গরিব ঝান্ডা লাগাতে মার খাচ্ছে, গরিব রাস্তায় মার খাচ্ছে, গরিব। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি বলে? এটাই তো গরিবের নিয়ে কাজ করাই, গরিবকে নিয়ে সব কিছু করাই। জি, ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, গরিব হসপিটালে গেছি, বাড়িতে টাকা লোড করে বসে রয়েছে, জানি ধনী বুঝতে পেরেছে ওর মেয়ে অসুস্থ, ডেলিভারি কেস বা অন্য কোন রোগে পড়েছে, ওর টাকার দরকার হয়েছে। কিন্তু আমার বাড়ির পাশে একটা সুন্দর জমি, যা হোক 3 শতক জমি রয়েছে, ওই জমিটা আমাকে নেওয়া লাগবে। বারে বারে বলি, কিন্তু তো কোনো মতেই রাজি হয় না, শুধু বলে আমার একটা ছেলে কি করবো। আজ তো বিপদে পড়েছে, টাকার দরকার। ঠিক ধনীর কাছে এসেছে, ভাই 1000 টাকা দেন, যে হোক, বাটাই কেটে হোক, ইট কেটে হোক, আমি কাজ করে দিয়ে দেব। বলছে অত সহজ নয়, তুই টিপ সই কর, ওই 3 শতক জমি আমার কাছে রাখ, তারপরে তোর টাকা দেবো। বলে না, বলে না, জোরে বলেন। ও জানে যে এই জমিটা যেভাবে হোক নিতে হবে, জীবদের নাল পড়ছে, গরিবের একটুখানি রয়েছে, ওটা নিতে হবে। হ্যাঁ, একদম একবার হয়ে যাবে, আর ওর একটু সাইড করে দেবো, কোন আর আমার বেশ ফাইন হবে, আমি ঠিক করে থাকবো, আর ওর একটু সাইড করে দেবো। ও সোনার ভাইরা, শুনে নেন, এখানে যারা আছেন শুনে নেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বান্দা বান্দার প্রতি হক রয়েছে, ওই গরিবের প্রতি ধনী ব্যক্তির হক রয়েছে। যদি আদায় না করে, কাল কিয়ামতের দিন কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। বিরাট অট্টালিকা, বিরাট টাকার মালিক, ও সোনার ভাইরা শুনে নেন, ওই গরিব মানুষকে না দেখার কারণে আল্লাহর কাছে সেদিন
কৈফিয়ত দেওয়া লাগবে, আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে। এই গরিব সেদিন বলবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে গরিব করে রেখেছিলে, ওকে ধনী বানিয়েছিলে আল্লাহ, আমাকে কোনোদিন তোর আমাকে একটু দেখে নাই। ও সোনার ভাইরা, সেদিন ওই ধনী ব্যক্তিকে কাঠ গলায় দাঁড় করানো হবে। সোনার ভাইরা আমার মনে রাখবেন, সেদিন ধনী ব্যক্তি দেখতে থাকবে আর গরিব ব্যক্তি হাসতে হাসতে তার জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আপনারা বলেন, টাকা চান না শান্তি চান? একটু জোরে কথা বলেন। হ্যাঁ, টাকা বলে কেউ চাচ্ছে না, শান্তি চাই। শান্তি কোথায় আছে ভাইরা আমার? শান্তি কোথায় রয়েছে শুনেন, টাকার ভিতরে শান্তি নাই। বিরাট টাকার মালিক, শান্তি নাই, গিয়ে দেখেন কোন শান্তি নাই। মেয়েটাও কথা শোনে না, বিবি কথা শোনে না। কিন্তু ভাইরা আমার, টাকার ভিতরে তো শান্তি নাই, অর্থের ভিতরে শান্তি নাই, বিরাট অট্টালিকা শান্তি নাই। শান্তি কোথায় রইল? আল্লাহ বলছেন, বান্দা শোনো, শান্তি রইল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে যাও, একমাত্র আল্লাহ স্মরণের ভিতরে শান্তি নিহিত রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই তো রজব মাস, রজবের পরে শাবান, তারপরে আসছে মাহে রমজান। মানে আর খুব জোর রজব যদি চলে, মাঝখানের কটা মাস? একটা মাস। তার মানে সময় হয়ে গেছে রমজান মাস আসার। গরিবের জন্য তিনটে খাতা, একটা হলো কলমার খাতা, একটা নামাজের খাতা, আর একটা রোজার খাতা। কটা হলো? তিনটে। আর ধনী হলে আর দুটো খাতা বাড়বে, একটা হলো হজের খাতা আর একটা যাকাতের খাতা। মাশাআল্লাহ, তাহলে ধনী হলে দুটো খাতা বাড়লো, গরিব হলে তিন খাতা, ধনী হলে পাঁচ খাতা। এখন বলুন, তিনটে খাতার হিসাব দেওয়া সহজ না পাঁচটা খাতার হিসাব দেওয়া সহজ? স্বাভাবিক তিনটে নাকি? আর পাঁচটা খাতার হিসাব কঠিন। খাতা বেশি, হিসাব বেশি, খাতা কম, হিসাব কম। তার মানে খাতা কম, মার কম। খাতা বেশি, মার বেশি। খাতা বেশি, মার বেশি। খাতা কম, মার কম। কলমা তো পড়ে নিয়েছি। গরিবের জন্য আর দুটো জিনিস, একটা হলো নামাজ আর একটা রোজা, ব্যাস। আর ধনী যেই হয়েছে, যাও হজে যাও আর যাকাত দাও প্রতি মাসে মাসে, প্রতি বছরে বছরে যাকাত দাও। আমরা যাকাত দিচ্ছি ওই মালঞ্চি থেকে লুঙ্গি কিনে এসেছি আর শাড়ি, যাকাতের লুঙ্গি শাড়ি দিচ্ছে। এবারে ভাই 10 লাখ টাকা যাকাত দিচ্ছে। তার মানে কি বিশাল কামাই করেছো? কিচ্ছু করোনি। 10 লাখ টাকা যাকাত দাওনি, 10 লাখ টাকা ঋণ শোধ করেছো। কি করেছি ভাই? ঋণ শোধ করেছি। গরিবের কাছে আমি ঋণী ছিলাম। কত? 10 লাখ। তাই গরিবকে দিয়ে দিয়েছি। তা গরিবের টাকায় আমি কেন লুঙ্গি কিনতে যাবো, শাড়ি কিনতে যাবো ভাই? কে তোমাকে বলে দিয়েছে যে তুমি গরিবকে লুঙ্গি আর শাড়ি কিনে দাও? ও তো গরিবের টাকা। ও চিন্তা করছে গরিব মানুষ, আমার এই বাঁশটা খুঁটিটা নষ্ট হয়ে গেছে রান্না করে, এবছরে যাকাতের টাকা নিয়ে বাঁশটা ঠিক করবো। আমার এই অ্যালবেস্টারটা ভেঙে গেছে, নারকেল পড়ে কি কেউ ইট মেরেছিল, ভেঙে গেছে, তা আমি যাকাতের টাকা নিয়ে একটা অ্যালবেস্টার কিনবো। তুমি কেন ভাই লুঙ্গি কিনে দেবে? তুমি কেন শাড়ি কিনে দেবে? এটা তো গরিবের টাকা। গরিব কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত, ঠিক কি না ভাই? আর আমরা জনমের মতো লুঙ্গি আর শাড়ি আর মার একদম এরকম লোক বিশাল স্টেজ তৈরি করে সব চলে এসো, আজ তোমার কিছু দেবো। স্টেজ তৈরি করার কি আছে? গোপনে গোপনে বাড়িতে গিয়ে দিয়েছো, ভাই আমি ঋণী ছিলাম তোমার কাছে, ভাই এই 500 টাকা কি 1000 টাকা এটা আমি তোমার কাছে ঋণী, তাই তোমার কাছে দিয়ে যাচ্ছি। কেউ জানবে না, তুমি আমাকে মাফ করো, যেন প্রতি বছর আমার ঋণ যেন পরিশোধ করতে পারি। সব কম হতো না বেশি হতো? একটু জোরে বলেন।
ও ভাইরা, সিস্টেম তো বদলে গেছে। আমি বিরাট কিছু করছি, আমি বিরাট কিছু করছি, অহংকার তাকাব্বুর বান্দাকে শেষ করে দেবে। অহংকার এমনই যাকজা লাঠিতে যেমন উই পোকা লাগলে শেষ হয়ে যায়, অহংকার মানুষকে শেষ করে দেয়। কোথায় যাচ্ছেন ভাই? ও সোনার ভাইরা, সাহাবায়ে কেরাম আজমাইন, ও সোনার ভাইরা, জীবন দিয়েছেন ইসলামের জন্য, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ভাইরা আমার, সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন, নিজে বিবাহ করেছেন, 4-3টে বিবিকে তালাক দিয়েছেন, ওই 3টে বিবি আবার অন্যের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ইসলামের জন্য জমি জায়গাগুলো সবকিছু বিসর্জন দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত দেখা যায় মদিনায় একটা বিরাট বড় খেজুর বাগান রয়েছে। ওই খেজুর বাগানটা হলো হযরতে সালমান ফারসির খেজুর বাগান। ওই বাগানটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, কিচ্ছু নাই। ও সোনার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে বলে যাই, গরিব আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে করুন। আল্লাহ, আমি আজকে বিকালে বলছিলাম, যার বেশি অর্থ নেই, অর্থ কম, সেই মানুষ বেশি আল্লাহকে ডাকে। যে অসুস্থ ব্যক্তি, সেই মানুষটাই তো আল্লাহকে বেশি ডাকে। সুস্থ মানুষ কি কম বেশি ডাকে না কম ডাকে? সুস্থ মানুষ বেশি ডাকতে চায় না। অসুস্থ হলে আল্লাহ আল্লাহ, সবসময় আল্লাহ। আমি অসুস্থ হয়েছে আল্লাহ। টাকা কম, খেতে পাচ্ছি না, কাকে ডাকছে ভাই? আল্লাহ আল্লাহ। দুপুর বেলা খেয়েছি, রাতের কিছু নেই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডেকেছো, তুমি শুধু ডাকোনি, তুমি আমাকে একবার ডেকেছো, তো আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, শুধু আল্লাহ। আপনি যদি প্রত্যেকটা কাজে এইটুকু কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 3টে শব্দ রইল, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। আমার সোনার ভাইরা, যে কাজ করবে মায়েদের কাছে বলবে, যখন তোমরা ভাত খুলবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার উপরে হাঁড়ি রাখবে, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাজ করবে শুরুতেই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, তোমরা একবার ডাকুনি, বরং আমার রবকে 3000 বার ডাকা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বললে আপনি অধিকবার আল্লাহকে ডাকতে পারবেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। কি হবে ভাই দুনিয়া? এই দুনিয়া 50 বছর 60 বছর বিরাট টাকার মালিক। বাদশা সেকেন্দার মরে যাওয়ার আগে ওসিয়াত করে যাচ্ছে, শোনো এ আমার শিষ্যরা, শোনো, আমি মরে যাওয়ার পরে আমার হাত দুটো কাপড়ের বাইরে রেখে দেবে। সবাই বলছে, হুজুর, মানুষ মারা গেলে কাপড়ের ভিতর হাত থাকে, আপনার হাত কেন কাপড়ের বাইরে থাকবে? বাদশা সেকেন্দার বললেন, এই জন্য আমার হাত দুটো তোমরা বাইরে রাখবে। দুনিয়ার মানুষ দেখে আমার বিরাট অট্টালিকা, আমার রাজপ্রাসাদ, আমার কিছুই সঙ্গে যায় না, সব আমার খালি হাত নিয়ে আমাকে যেতে হলো। আমার বাড়িটা পড়ে রইল, আমার রাজপ্রাসাদ পড়ে রইল, আমার বিরাট পুকুর পড়ে রইল, আমার জলকার পড়ে রইল, ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে রইল, আমার সোনা দানা হীরা মুক্তা সব পড়ে রইল, আমাকে খালি হাত নিয়ে আমাকে যেতে হলো। দুনিয়ার মানুষ দেখো, আমি বাদশা সেকেন্দার, এত কিছু টাকা সত্ত্বেও আমাকে খালি হাতে যেতে হচ্ছে। মানুষ যেন দুনিয়া করে প্রেশার না হয়ে যায়, আমাকে দেখে যেন দুনিয়ার মানুষ তারা শিক্ষা নেয়, যেন দিনকে তারা বিসর্জন তারা যেন না দেয়। বুঝতে পারছেন ভাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। বিরাট টাকা, বিরাট কিছু, বিরাট সম্মান।
ও ক্ষণিকের জন্য, ও ক্ষণিকের জন্য আল্লাহ আবার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে না ভাই? আবার ধুলোর সাথে। এই তো দেখলাম কদিন আগে, বাবা বিরাট ব্যাপার, অমুক অমুক, শুধু হাঁক দিলি লক্ষ লক্ষ মানুষ আসবে, দুদিন পরে দেখা যাচ্ছে কুকুর ডাকলেও সাড়া দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? সোনার ভাইরা, এই জন্য বলি সম্মান, গরিবকে আল্লাহ বেইজ্জতি করে না। গরিব একটা টাকা উপার্জন করে, হালাল টাকা উপার্জন করে, গরিবের বাড়িতে রয়েছে শান্তি, ওই গরিব ঘরে রয়েছে শান্তি। কেন? গরিব যতটুকু উপার্জন করে তার উপরেই মহান রবের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যতটুকু দিয়েছো অতি আমি খুশি হয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অল্পে সন্তুষ্ট হয়েছে গরিব, ঠিক কিনা ভাই? অল্পে সন্তুষ্ট হয়েছে গরিব, এই জন্য গরিবের মর্যাদা সব থেকে বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনেন ভাইরা, অন্তরের ভিতরে কোনো অহংকার ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাবেন। বাইতুল মুকাদ্দাস থেকে চিঠি এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চলে আসেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে, আপনার কাছে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দেব, আপনি চলে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচ্ছি। ও বিরিয়ানি হয়ে গেছে? লম্বা চল না সেই মোটা চাল? আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি হয়ে গেছে যখন তোমরা নিয়ে এসো দিন। আর না তো সব ছেলেপিলে চলে তোরা সব কোথায় ছিলে বলছে? হ্যাঁ চলে বিরিয়ানি হয়ে গেছে যখন, আর দেরি করি কি হবে? একটা তাকবীর জোরে দেন তো দেখি, নারী তাকবীর, এরকম জোর কেন? সবাই মিলে দেন নারী তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালিদুল দুল ফিরে হুসাইন লোনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালিদুল দুল ফিরে খালিদুল দুল ফিরে হুসাইন লোনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। একবার জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সামনে দিন বাবা, ওই কিছু কাছে সামনে চল, কই মাদ্রাসার ছেলে সামনে এর সামনে চলে। বিরিয়ানি হয়ে গেছে, আর দেরি করবো না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, দোয়া করে দেবো। আর বেশি লেট নয়, রাত বেশি করে লাভ নেই, ঠান্ডার সময়। আমার যুবক ভাইরা সব ভিতরে চলে এসো, সব ভিতরে চলে এসো। মাশাআল্লাহ, এখনই এই তাবারুক দিয়ে দেওয়া হবে, সবাই ভিতরে আসেন ইনশাআল্লাহ। আর কমিটি ভাইরা তাবারুক নিয়ে আসেন। কই আবু, সামনে, এখানে এখানে, হ্যাঁ সামনের দিকে, সামনাসামনি না বসলে ভালো লাগে, এসো সামনে বসে যাও, বসে যাও। মাশাআল্লাহ, সবাই একটু প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবেলা, একদিন তোমারি নাম মসজিদে হবেলা। তৈরি থেকো
একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোচি সামনে এসো তোমাদের আগে দিক বলবো একদম পিছনের দিক বসো না মোটে এসো সামনে এসো বাপ সামনে আহা এসো সামনের দিকে এসো দিন হ্যাঁ হ্যাঁ এটা জোরে একটা তাকবীর দাও চট নড়ে আর কিছু দিতে হবে এসো চলে এসো সামনের দিকে মাশাআল্লাহ বাচ্চারা ওই দুটো বাপ সামনে এসো দিন হ্যাঁ তোমরা পিছনে বসো না একদম পুজো কাজে যা আছে সব সামনে দাও এসো বাপ এসো তাড়াতাড়ি এসো কোথায় ছিলে সেই থেকে খুঁজে দিছি মনে হচ্ছে ডিটেনশন ক্যাম্পের দরজা খুলে দিয়েছে একদম হ্যাঁ একটু জোরে তাকবীর দেন তো দেখি নারে তাকবীর আর বাচ্চারা জোরে দাও না নারে তাকবীর মাশাআল্লাহ এ তো মোটামুটি হয়েছে আর একটু জোর হবে দেখি সবাই মিলে দেন তো দেখি নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা পীরের সিলসিলা মহান ইসালে সাহেব নারে তাকবীর এই এতক্ষণ তোমরা আসনি বলে আমার ইঞ্জিন গরম হয়নি মাশাআল্লাহ এবার যদি একটু ইঞ্জিন গরম হয় মাশাআল্লাহ একটু সবাই মিলে তাহলে এবার আমি গজল শোনাবো অনেক ভাইরা অনেক যুবক এসেছে তো এবার একটু বেশি করে গজল ওই ব্যাস পড়ার যুবক কমিটি কোন সব কোথায় ডাকো ডাকো সব ডাকো সব ডাকো সব কমিটি কোন ডাকো দিনি হ্যাঁ যা খাওয়ানো তো হয়ে গেছে এবারে এসো সব এসো তাড়াতাড়ি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আজিদু কোন বনা খুশি নেব খোদা গো তুমি দৌলা বলে আজ দিনেতে রসুল এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দৌলা বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মোল্লাই রেখে তরে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাব এমন দিলওয়ারে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দৌলা বলে আওয়াজ দেন দেখি নারে তাকবীর কয় যুবক না কই আওয়াজ কিন্তু সেও হলো না এই কোচিরা সব চুপচাপ রয়েছে সময় মিলে একটু আল্লাহ কার গাল বন্ধ যায় দেখি যদি একটু জোরে আল্লাহু আকবার বলো খিচড়ি না বিরিয়ানি ডবল হবে ইনশাআল্লাহ আর বিরিয়ানির গজল একটা বলবো যদি জোর হয় তাহলে বলবো আর যদি আওয়াজ কমে যায় তাহলে কিন্তু শোনাবো না দেখি আওয়াজ নারে তাকবীর এই তাই পিছনে চুপচাপ কেন যুবকরা ছোট ছোট বাচ্চারা একটু জোরে হবে না নারে তাকবীর মাশাআল্লাহ এতক্ষণ পর শয়তান বলতেছে না ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি ওই দেখেন চলে 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 ওইটা কাপড়টা তুলে দিলে চলিস চলিস এবার সব ছাড়া পেয়েছে রে সব কোথায় ছিল
মাশাআল্লাহ। চলে এসো বাপ, চলে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। আমি এবার একটা ইঞ্জিন গরম করে গজল শোনাবো। ইঞ্জিন গরম বোঝো? ইঞ্জিন গরম করে গজল শোনাবো ইনশাআল্লাহ। যদি জোর হয় আওয়াজ তাহলে এই গজলটা শোনাবো। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান কেড়ে নিচ্ছে, তার জন্য প্রতিবাদ করতে হবে না? হবে না? করতে হবে। আমি কি লিখেছিলাম শোনেন। আর কত যে জুলুমবাজি করবে তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবে তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটমার ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ। ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটা তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায়। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি বেশ কয়েক বছর ধরে আপনাদের খেদমতে আসছি। কমিটির ছেলেরা সব কোথায় গেল? তাড়াতাড়ি আসেন। কমিটির ভাইরা, যুবকরা এবং বিশেষ করে আমাদের হাফেজ সাহেব বা মাওলানা সাহেব যারা আশেপাশে রয়েছেন, আপনারা আজকে সভাপতি পর্যন্ত নিয়ে এসছে যে সব থাকে প্রতি বছর। এবছর এরা হলো কেন তা আমি চিন্তা করছি। যারা রয়েছেন বাইরে একটু ভিতরে আসুন। আর দরুদ শরীফ আরো একবার প্রাণ ভরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم। দোয়ার আগে আসুন আমরা সবাই প্যার নবীর শানে একবার সালাম পড়ব, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যারা আশেপাশে রয়েছে সবাই ভিতরে আসুন, ইনশাআল্লাহ দোয়ার আগে একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী